গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আগের দিন সন্ধেবেলার মুহূর্ত। তো এখন বানাচ্ছি হচ্ছে একটা ব্লাউজ। তো সামনেই হচ্ছে বান্ধবীর স্বাদ, তো সেই উপলক্ষে ওর জন্য একটা ব্লাউজ বানাচ্ছি। তো ব্লাউজটা আজকেই কেটেছি, সন্ধেবেলায় বানিয়েছি, কালকেও পরবে। আর এখানে এখন হচ্ছে কাপড়ে ফলস লাগাচ্ছি, মানে খুব তাড়াহুড়ো করে ব্লাউজটা কমপ্লিট করেছি। তো ব্লাউজটা সিম্পলের মধ্যেই রেখেছি, ওকে বললাম এখন এরকমই পরে তোকে আমি লেস টেস লাগিয়ে দেবো। তো পিছনের ডিজাইনটা এরকম করেছি, আর গ্লাস স্লিভস ও সবসময় ওরকমই পরে। আর এখানে একটা ছোট্ট করে একটা লটকন করেছি। তো এই হচ্ছে ব্লাউজ। আর এখন আমি নাইটির উপরে কেন শাড়ি পরেছি, তাও আবার ওর শাড়িটাই। তো ওদের শ্বশুরবাড়িতে স্বাদ নেই, তো ওদের স্বাদে নাকি নতুন শাড়ি পরতে নেই। তো ও তো জানে না, ও আমাকে বললো যে দেখ শাড়ি পরতে নেই, আমি তো জানি না, তাহলে তো আগের থেকে অর্ডার দিতাম, তাহলে তোকে বলতাম তুই পরে একদিন কোথাও ঘুরে ঠুরে আয়। তো যেহেতু দুদিন আগে আমাকে শাড়িটা পাঠিয়েছে, তো কী করব, কাজবাজ হয়ে গেছে, শাড়ি কমপ্লিট পুরো। তো এখন শাড়িটা আমি পরে ঘরে বসে কিছুক্ষণ পরে থাকবো। তো শাড়িটা পরে মেয়েকে খাইয়েছি, গোপালকে ঘুম পাড়িয়েছি, অনেক কাজ করে নিয়েছি শাড়িটা পরে অনেকক্ষণ নাইটির উপরে। জানি পাগলের মতো লাগছে, কিন্তু কিছু করার নেই। তো এখন এসছি ওদের বাড়িতে, ওর জন্য কিছু মাটির থালায় আমি ডিজাইন করেছিলাম সেটা দিতে এসছি, আর ওর শাড়িগুলোও দিতে এসছি। থালাটা বিচ্ছিরি কিনে নিয়ে এসছে, ওনারা কিনতে বলছি, আমার যাওয়ার সময় হয় না। না মানে উঁচু থালাটা, ওইটা হয় ফ্ল্যাট থালা নিয়ে আসে না, ও নিয়ে সব জানে, তার জন্য বলতে হচ্ছে এবার এটা খুলে দেখো, ওইটা খুলে দেখো। মানে তুই বানাইছিস? ও মাথা খারাপ, ও মা থালা কবে রং করবে, ও মা থালাটা তুমি কবে রং করবে, মানে রোজ যাও থালা কিনে রোজ শুরু করতে হবে। তো এতগুলো পথ করবা কিন্তু বললে রাখলাম। হ্যাঁ হ্যাঁ এতগুলো পদ হবে আরামসে। আরামসে ওর দিয়ে আরো বেশি লাগবে, দেখিস। গ্লাসটা নে বসা, গ্লাসটা একটু মানে একটু অন্য হয়ে গেছে, এক সাইড একটা কোনো দারুণ দেখতে। ধোয়া রয়েছে। তো এটা হচ্ছে স্বাদের সকালবেলা। তো সকালবেলা হুড়োপাটি লেগে গেছিলো, যেহেতু পুকায় কাজে গেছে, ওর জন্য আমাকে রান্নাবান্না করতে হচ্ছে, যার জন্য আর সকালে ভিডিও করা হয়নি। তো এই যে রেডি হয়ে গেছি আমি আর মেয়ে, এখন চলে এসেছি ওদের বাড়িতে। তো বাড়িতে এসে এখন ওর খাওয়া দাওয়ার জন্য যে সব রেডি করতে হবে সেগুলো এখন রেডি করছি এক এক করে বসে বসে আমি। লেবু পেয়েছিস? লেবু পেয়েছিস? লঙ্কা দাঁড়া, লঙ্কা দিই, নুন লেবু লঙ্কা দিই। দেখ রান্না করলাম কেমন, লঙ্কা হাতে দেবো না, ঝাল দিতে নাই না লেবুর উপরে দেবে। ভাত তুললে ভাতের উপর দিয়ে দেবো সাইড করে। ভাতের উপরে দিয়ে দিবি, তাই তো? বউটা তো ঘরে খালা নাই, এই বড় প্লেট নাই, এইটুকু প্লেট আমি কি করে সাজাবো এগুলো? বড় প্লেট তো এইটুকু সাজানো যায়। আমি নিয়ে আসছি, কোথায় আছে বলো? এর মধ্যে একটু উপরে দাও। হ্যাঁ তো ওইদিকে ওর খাবার টাবার সব রেডি করে আমি বাড়ি এসেছিলাম, বৃষ্টি নেমে গেছিলো, বাইরে জামা কাপড় ছিল কিছু, তো দৌড় দিয়ে ওই জন্য বাড়িতে এসেছি, মেয়েকে রেখে এসছে ওদের বাড়িতে। তো এখন আবার যাচ্ছে ওদের বাড়ি। আর এখানে দেখো প্যান্ডেল করেছে এখানে খাওয়া দাওয়ার জন্য। তো এই যে বাড়ির পাশেই মাঠের উপরেই, রাস্তার উপরেই প্যান্ডেল করেছে এখানে ছোট্ট করে। আর এই যে ঘরে চলে এসেছি, এখানে জুই আর আমি মিলে এখানে খাবার সব সাজাচ্ছি এখন এক এক করে। ভিডিও তো অনই আছে। হ্যাঁ ওই তো ছবি তুলে করে দেখো সবাই উপরে সঞ্জয় কথা জানি না ফোন করে খাবার এই মামা আছে আমি পারবো না।
যে কোনো যখন যে তুলো তার দিকে তাকাবি, নাহলে হাজার ব্যাখ্যা করবো। কি করবো বলো? সব বাচ্চাগুলোকে সবাইকে নিয়ে আমি বসবো, এখন সবাইকে নিয়ে বসবো। এই রিয়া, আমি দাঁড়াই প্রদীপটা কাপড়টাই দিই। আচ্ছা ওকে আর লাগবে না? হবে তো থাক সেকেন্ডে বসে কি আছে তোর খাওয়া হচ্ছে? হ্যাঁ থাক না, বসে পাশে। ছবি তোলার জন্য আমার দরকার। ইয়েস, তোমার কোনো কাজ নাই, আমি বসে নিতাম। তোমার কোনো কাজ নেই তো ছবি তোলার জন্য। এবার কে দেবে? আর কে দেবে? পিঠে দেখো থালাটা কি হয়েছে। দাঁড়াইছে না ঘুরিয়ে রয়েছে, সবই সমান হয়ে আছে, সব ঠিক আছে। দাঁড়ায় থাকলে ছেলে হবে বলবে, আর কি বলবো? দুধের কথা কি আছে জানিস না? ও সবই ঠিক আছে। নে, আচ্ছা ও এখনো মুখে দেয়নি তো, ওদেরকে দেওয়ার পরে এরপরে নিল। আর অন্যদের দেখেছি তো, আমাদের হয়, অন্যদের দেখেছি তো তাই বলবো। তো এখানে ঘরে বসে ও খাচ্ছে, আর আমরা সব বান্ধবীরা একটু বাইরে এসেছি। ওরা ফটো মটো এখন সবাই মিলে তোলা হবে। আর বাইরে আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে, এই সকালে বৃষ্টি পড়ছে, আবার একটু থামছে, আবার বৃষ্টি পড়ছে, মানে যাচ্ছে তাই শুরু করেছে। আর এখানে ওর শাশুড়িও চলে এসছে, তো উনি এখন আশীর্বাদ করছে। তো মাঝে গরম না হইয়া ছেলে করে নিয়ে আনন্দ ভোগ করে। আরও এত ঘাম ছিল, মানে পাখা ছাড়া 5 দণ্ডকে রাখা যাচ্ছিল না। তো একে একে এখন সবাই আশীর্বাদ করাচ্ছে। তো তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থভাবে একটা সুন্দর জীবনকে যেন পৃথিবীতে আনতে পারে। আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো এখানে মেয়ে তো আলু চিপস দিয়েই ভাত খেয়েছে, আর তো কিছু নেয়নি, ডাল আর আলু চিপস দিয়ে। তো এখন খাওয়া দাওয়া করে অনেকটা বেলা হয়ে গেছে, আর এখানে আমাদের 4 সখীরা বসেছে খেতে। আর আমরা খেয়ে জাস্ট উঠেছি, আর বৃষ্টি, মানে তুমুল ধরনের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে এখন ফটোশ্যুট হচ্ছে, যেটা এখন ট্রেন্ডিং বলতে গেলে। আমাদের বেলাও করেছিলাম। তো সব এখন দেখো কত ক্যামেরাম্যান লাইন দিয়ে, এখানে ক্যামেরাম্যান সব দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। আর এখানে ওরা একটা একটা করে পোজ দিয়ে যাচ্ছে, আর আমরা একটা একটা করে ফটো তুলে যাচ্ছি। তো এখন চললাম হচ্ছে বাড়ি, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, মেয়েটাকে একটু শোয়াতে হবে, নাহলে ওর শরীরটা খারাপ করবে, যেহেতু একটু জ্বর দিয়ে উঠেছে। তো এখন যাচ্ছি বাড়ি। আর এখানে বাড়ি এসে একটা বিপদ ঘটে গেছে, ঘরে এসে দেখছি কারেন্ট নেই। তো আমি ভেবেছিলাম হয়তো কারেন্ট চলে গেছে, তো পাশে কাকি ঘরে জিজ্ঞেস করতে বললো না কারেন্ট আছে। তো যেই মানে আমাদের ঘরের মেন সুইচটা অফ করেছি, ঘরের মধ্যে ধুম করে একটা আওয়াজ হয়েছে। ভয়ে আমি সব লাইট ফাইট অফ করে রেখে দিয়েছি, বাবাকে ফোন করলাম, বাবা এলো। বাবা এসে এখন দেখছে কোথায় কী হয়েছে না হয়েছে। তো মানে বড় একটা বিপদ মানে হওয়া থেকে বেঁচে গেছি। ঠাকুর মন্দিরে যে লাইটটা লাগানো ছিল, ওই লাইটটা শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছিলো। তো ভাগ্যিস মানে আমাদের মেন সুইটার নিচে নেমে গেছিলো অটোমেটিক, তো যার জন্য কোনো বিপদ হয়নি। নাহলে তো গোটা ঘর আগুন ধরে আজকে পুড়েই যেত, মানে মরেই যেতাম আজকে, মানে আমাদের কিছু হতো না, হয়তো গোটা ঘরটা পুড়ে যেত। তো অনেকটা বিপদের হাত থেকে আজকে বেঁচেছি। আর বাবা সেখানে সব ঠিকঠাক করে দিয়ে চলে গেল কাজে আবার। না কোন হলো না তখন জ্বলছে তো একটু লাইট। তো এখানে সন্ধ্যেবেলায় ঘুমিয়েছিলাম। তো রিয়া অনেকবার ফোন করেছে, ফোন সাইলেন্ট ছিল, শুনতে পাইনি। তো বললো রাত্রেবেলা একবার আসবি, এখানে খাওয়া দাওয়া করবি। তো রাত্রেবেলা আমরা গেছিলাম, অনেক রাত করে 9টা করে গেছিলাম। তো এখানে যেয়ে দেখছি এখন সব গিফট সব দেখা হচ্ছে, কী কী পেয়েছে। তো এগুলো এখন, ওরও শরীরটা খুব খারাপ, জ্বর এসছে ওর, ও চুপচাপ শুয়ে আছে। আর এখানে সব ওর কাকিরা মাসিরা যারা ছিল তারা সব ওর গিফটগুলো দেখাদেখি করছে। আমার মেয়ের তো গিফটের দেখার কথা যে বলেছে, ও তো খুবই খুশি। ও একটা একটা করে আনছে প্যাকেট, আর আমাকে বলছে মা দেখো এটা দেখো ওইটা দেখো। তো এইভাবেই আজকে আনন্দ খুশির মতো দিনটা কাটলো, বাড়িতে একটু বিপদের হাত থেকেও বেঁচে গেছি।
তো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর তোমরা যখন আমার ভিডিও দেখে আমাকে বলো যে তোর ভিডিওগুলো আমি দেখি খুব ভালো লাগে, সত্যি আমার কিন্তু তখন খুব ভালো লাগে, নতুন করে ভিডিও করার জন্য মোটিভেটও হই। তো তোমাদের যারা আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।